প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার ম্যাথ শুরু করছি। উই ওয়ার কন্টিনিউইং দ্য চ্যাপ্টার 2 অফ ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আমি ইংলিশ বাংলা দুটো মিডিয়ামের স্টুডেন্টসকে কভার করার চেষ্টা করি যাতে দুটো মিডিয়াম স্টুডেন্টসই বুঝতে পারে। আমাদের সবকটা সাম 1 to 20 হয়ে গেছে। ভিএসএ ভেরি শর্ট টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, আর এসএ শর্ট আনসার টাইপ বাকি আছে, যেটা আমি আজকে শুরু করব। সো প্লিজ গো থ্রু দ্য ভিডিও thoroughly and don't forget to subscribe the channel. So let's start. Let's work out 221 VSA very short type MCQ আমরা করছি। কোয়েশ্চেন দিয়েছে if the interest of rupees P মানে P মূলধন কি P যদি হয় at the rate of simple interest R%, সুদের হার যদি R% হয়, T years এ যদি সুদ I হয়, তাহলে মানে R% সরল সুদের হারে P টাকা T বছরের সুদ যদি I হয়, তাহলে কি হবে আমরা কি জানি? I equals to PRT by 100 আমি লিখলাম। So PRT into 1 PRT, I into 100 equals to I into 100, তাহলে কোথায় আছে? সরি, এটা B এরটা হবে না। PRT equals to 100 into I, C হবে আমার আনসার। PRT equals to I into 100. Number 2, a principal becomes twice of its amount in 20 years at a certain rate of simple interest. কোনো একটা মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে রেটটা আমাকে জানতে হবে। আর দেখো প্রিন্সিপাল কি বলেছে জানি না, এক্স ধরে নেব। কত গুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যায়, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 2x হয়ে যায়। আমরা ইন্টারেস্ট মানে কি জানি? a মাইনাস পি। আমার a আছে 2x, p হচ্ছে x, সো ইন্টারেস্ট ইজ x। ওকে, কত বছরে? t equals to 20 years. আমরা জানি কি rate equals to I into 100, I is x into 100 by pt, p is x, t is 20, x cancel, 2 দিয়ে 5, তাহলে রেট কত পেলাম? রেট পেলাম আমরা 5%। এবারে কোয়েশ্চেনে কি বলেছে? অ্যাট দ্য সেম রেট, রেট যদি আমার 5% হয় অফ সিম্পল ইন্টারেস্ট, দ্যাট প্রিন্সিপাল বিকামস থ্রাইস অফ ইটস অ্যামাউন্ট, তাহলে একই সরল সুদের ওই মূলধন কত বছরে আমার 3 গুণ হবে। মানে আমার প্রিন্সিপাল যদি x হয়, অ্যামাউন্ট হয়ে যাবে কত? 3x, তাহলে ইন্টারেস্ট কত হবে? 3x মাইনাস এক্স, দ্যাট ইজ 2x। আমাকে কি বার করতে দিয়েছে? t, কত বছরে হবে। তাহলে এখানে রেটটা আমার সেম আছে, t ইকুয়ালস টু কি? I into 100 by t যদি এখানে থাকে we will write PR, so I is how much we have got? 2x into 100 by what is my px, what is my r5, so x cancel, 5 দিয়ে 20, 22 যা 40 years, কত বছরে হবে? 40 years, তাহলে আনসার কি? C, 40 years. Number 3, if a principal become twice of its amount in 10 years, the rate of percent, একইভাবে প্রিন্সিপাল আমি জানি না x, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 2x। কি বলেছে প্রশ্নে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদ, তাহলে মূলধন আমি x ধরে নিলাম, অ্যামাউন্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2x লিখলাম। তাহলে আমি I কি করে পাবো? a মাইনাস p মিন 2x মাইনাস x, দ্যাট ইজ x। আর কি জানি? টাইম বলে দিয়েছে 10 ইয়ার্স। কি বার করতে দিয়েছে? রেট আমাকে বার করতে দিয়েছে। সো রেট ইকুয়ালস টু I ইন্টু 100, I আমার x। ওকে, 100 I will write 100। আর যদি এখানে থাকে নিচে আমি লিখবো p and t, p is x, t is 10, x cancel, 0 0 cancel, কত বছরে? সো r ইকুয়ালস টু নট কত বছর, কত হার? 10% সরল সুদের হারে। সো আনসার ইজ B, 10% সরল সুদের হারে। If the total interest becomes x for a principal having the rate of simple interest x% per annum for x year, then principal will be, তাহলে কি বলেছে এখানে? x% সরল সুদের হারে, মানে r equals to x%। ওকে, কোনো মূলধনের x বছরে, কোনো মূলধন আমাদের জানা নেই, টাইম বলেছে x বছরে, সুদ বলেছে x টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ, মূলধন মানে কি? p, তাহলে ওপরে কি লিখবো? I into 100 by RT, what is my I? x into 100, what is my R? x% into t is what? x, তাহলে x cancel, p কত হলো? 100 by x, p কত হলো? 100 by x, তাহলে আমার 100 by x কোথায় আছে? C তে আছে 100 by x, so my answer is C, 100 by x. Number 5,
the total interest of a principal in n years at the rate of simple interest of r% per annum is PNR by 25, the principal will be. এখানে আবার প্রিন্সিপাল মিসিং আছে। কি বলেছে? বার্ষিক r% সরল সুদের হারে, r% সরল সুদের হারে কোনো মূলধন মানে যেটা মিসিং n বছরে, হ্যাঁ, সুদ মানে আই বলে দিয়েছে PNR বাই 25, তাহলে মূলধন খুঁজবো। কি মিসিং আছে? পি মিসিং আছে। আমরা কি জানি? পি ইকুয়ালস টু আই। আই এখানে কত? PNR বাই 25 ইন্টু 100 বাই পি যদি থাকে নিচে লিখবো আর অ্যান্ড টি, আর ইজ আর, টিতে আছে এন, তাহলে 25 দিয়ে কাটবো 4, এন এন ক্যান্সেল, আর আর ক্যান্সেল, তাহলে প্রিন্সিপাল আমার কত হলো? 4p। তাহলে প্রিন্সিপাল কত হবে? 4p। আনসার হবে কি? 4p। 5 এর বি ইজ মাই আনসার। আচ্ছা, ট্রু অর ফলস, সত্য মিথ্যা। আ ম্যান টেক্স আ লোন ইজ আ ডেপ্টার। যিনি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। যিনি টাকা ধার নিচ্ছেন, আমি ধার নিচ্ছি, তাকে ডেফিনেটলি ডেপ্টার বলে বা অধমর্ণ বলে। আর যিনি দিচ্ছেন সে হচ্ছে ক্রেডিটর বা উত্তমর্ণ বা পাওনাদার, যা খুশি বলতে পারো। তাহলে এই উক্তিটি আমার সত্য না মিথ্যা? ট্রু বা সত্য। Number 2, if the principal and the rate of interest in percent per annum be constant, the total inverse relation, আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদের সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। না না, এটা ফলস, এটা মিথ্যা। নাম্বার সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আ ম্যান হু গিভস আ লোন ইজ ক্রেডিটর বা উত্তমর্ণ। হয়ে গেল, এটা তো আমরা জানি। So the amount of rupees 2 in 2 years at the rate of simple interest of r by 2% per annum is কত? একটু পড়ি। বার্ষিক সরল সুদের হার যদি আমার আর পর, দেখো আমি করছি, সুদের হার বলেছে কত? r by 2%। বার্ষিক সরল সুদের হার r by 2% হলে সুদের হারে 2p টাকার, প্রিন্সিপাল যদি 2p টাকার টি বছরে, হ্যাঁ, সরল সুদে আসলে কত টাকা হবে? তাহলে আর আমি জানি, পি আমি জানি, টি আমি জানি, ইন্টারেস্ট আমার কি হবে? পি আর টি বাই 100। সো পি হচ্ছে 2p, আর ইজ আর বাই 2 ইন্টু 100, পি আর টি, সরি টি হচ্ছে টি বাই 100, 2 ক্যান্সেল, তাহলে ওপরে কি থাকবে? পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তাহলে সুদে আসলে মানে কি? সুদ প্লাস আসল। তাহলে আসল কত টাকা ছিল? 2p, তাহলে 2p প্লাস পি আর টি বাই 100 হচ্ছে সুদে আসলে। তাহলে এখানে তো অলরেডি 2p লেখা আছে, তাহলে ব্ল্যাঙ্কে বা শূন্যস্থানে কি লিখবো? পি আর টি বাই 100। The ratio of principal and the amount principal along with interest in 1 year is 8:9, the rate of simple interest per annum। আমি দেখো অলরেডি আনসার লিখেছি, কি করে করেছি আমি বলে দিচ্ছি। এখানে বলেছে 1 বছরে, টাইম হচ্ছে 1 বছরে, আসল ও সরল সুদ, আসল হচ্ছে 8, সুদে আসলে হচ্ছে 9। তাহলে আমি আসল মানে প্রিন্সিপালে ধরেছি 8x, অ্যামাউন্ট দিয়েছে 9x, সেখান থেকে আমি আই পেয়েছি a মাইনাস পি, 9x মাইনাস 8x ইকুয়ালস টু x। টাইম তো বলেই দিয়েছে 1, তাহলে রেট ইকুয়ালস টু কি হয়? আই ইন্টু 100, আই হচ্ছে x 100 বাই পিটি, পি ইজ 8x অ্যান্ড টি ইজ 1, ক্যান্সেলেশন করলাম 12.5%, তাই আমার আনসার এসছে 12.5। এসেতে কোয়েশ্চেন নাম্বার 1-এ বলেছে উই হ্যাভ টু ফাইন্ড এ নাম্বার অফ ইয়ার্স। কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে, মানে কত বছরে দ্বিগুণ হবে? In how many years the principal becomes twice, the amount becomes twice of its principal? প্রিন্সিপাল আমি ধরে নিচ্ছি x, মূলধন জানা নেই, দ্বিগুণ হচ্ছে মানে হয়ে যাচ্ছে 2x, তাহলে i ইকুয়ালস টু হবে 2x মাইনাস x, দ্যাট ইজ x। কি খুঁজতে হবে? কত বছরে, রাইট? যদি কত বছরে খুঁজতে হয় তাহলে টি ইকুয়ালস টু কি হয়? আই ইন্টু 100, x ইন্টু 100 বাই পি ইন্টু টি, পি ইজ পি অ্যান্ড পি ইন্টু আর, আর হচ্ছে 64.5%, মানে 6 4 24, এটাকে লিখতে পারি 25/4, লিখলাম 25/4, x x ক্যান্সেল, এখানে পাশে লিখছি 100 ইন্টু 25/4 কে লিখবো 4/25, 25 দিয়ে কাটবো 4,
16 ইয়ার্স। তাহলে কত বছরে হবে? 16 ইয়ার্স বা 16 বছরে কোনো মূলধন 6 হোল 1/4% সরল সুদের হারে দ্বিগুণ হয়ে যাবে। সরল সুদের হার 4% থেকে এত পার্সেন্টে রিডিউস হলে অমলবাবুর ইনকাম কমে 60 রুপিস। অমলবাবুর আয় মূলধন বা প্রিন্সিপাল কত বার করবে? কত রিডিউস হচ্ছে? 4 minus 3 whole 3/4. So we can write 4 minus 3 4s are 12, 3 15/4. So নিচে কিছু নেই মানে 1, 4 and 1 LCM is 4. 16 minus 15, that is 1/4. R equals to question mark 4 years, I equals to 8x/25, P equals to x. আমাদেরকে কি বলেছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার প্রিন্সিপাল জানি না, কোনো টাকা মানে x টাকা ধরে নিয়েছি, 4 বছরে 4 ইয়ার্সে সুদ আসলের 8x/25%, মানে আমার ইন্টারেস্ট হচ্ছে 8/25 অফ ইটস প্রিন্সিপাল। সো লেটস ফাইন্ড আউট দ্য রেট। রেট মানে রেট ইকুয়ালস টু I into 100, সো I is 8x/25 into 100 বাই আর যদি হয় নিচে লিখবো P and T, 25 দিয়ে 4 ক্যান্সেল, x ক্যান্সেল, সো হোয়াট ইজ মাই রেট? 8% ইজ মাই রেট। নাম্বার 4 এরটা বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে হোয়াট উইল বি দ্য রেট অফ ইন্টারেস্ট ইন 10 ইয়ার্স, 10 বছরে কোনো ইন্টারেস্ট তার অ্যামাউন্টের বা সুদে আসলে 2x/5% হয়। সো এখানে আমরা এ জানি, আই জানি, পি বার করে নিই। পি মানে কি? a minus I, x minus 2x/5, মাইনাস করবো 5 আমার LCM, 5 into x 5x minus 2x, so we can write 3x/5. তাহলে how can we find out rate? Rate equals to I into 100. I is 2x/5 into 100 by P is 3x/5 into T is 10. So 5 দিয়ে কাটবে 2, তাহলে এখানে কি হবে? 5 দিয়ে কাটলাম 2, এখানে 2x/5 into 100, এই 3xটা হয়ে যাবে কি 1/3x into 2 will become 1/2, x cancel, 2 দিয়ে 50, 5 দিয়ে 10, so 20/3, or we can write 6 whole 2/3%. তাহলে what will be the rate? 6 whole 2/3%. নাম্বার 5 এরটা কি বলেছে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার, মানে প্রিন্সিপাল আমাকে খুঁজতে হবে, মাসিক ইন্টারেস্ট মান্থলি মানে টাইম হচ্ছে 1/12, কেন এটা কখনোই মান্থে হয় না, 1 মান্থ হচ্ছে 12 মান্থে 1 বছর হয়, তাই 1/12 রুপিস 1। প্রিন্সিপাল ইকুয়ালস টু I into 100, I is 1 into 100 by P, R is my 5, T is my 1/12. So let's do 100 লিখলাম, 5টা হয়ে যাবে 1/5 and 1/12 হয়ে যাবে 12, 5 দিয়ে কাটবো 20, তাহলে 240 rupees. What is my principal? 240 rupees. So these are all the answers of chapter 2 completely done. Do subscribe the channel Learn and Done, and don't forget to hit on the like button. Thank you for watching.